addition, subtraction, multiplication, division, mathematics, তারপরে ইংলিশ, তারপরে ICT, তারপরে মেন্টাল ম্যাথ, এগুলো সব। আপনার বয়স 4 বছর না? হ্যাঁ, কে শিখিয়েছে আপনাকে এত কিছু? আমার আব্বু এবং আমার আম্মু। সবচেয়ে বড় টিচার আপনার বাবা এবং মা? হ্যাঁ, কেমন লাগে তারা যে যখন আপনাকে ধরে বসিয়ে পড়াশোনা শেখায় তখন কি ভালো লাগে? আমার না খেলতে ইচ্ছা করে, আমার না ভালো লাগে না। হ্যাঁ, কি করে? আমার না ভালো লাগে না লেখাপড়া করতে। লেখাপড়া করতে ভালো লাগে না? না, শুধু খেলা ভালো লাগে। শুধু খেলা ভালো লাগে? হ্যাঁ। সায়েন্টিস্ট হবেন কি করে তাহলে? সায়েন্টিন 5 বছর হলে লেখাপড়াতে মনোযোগ দিব। মানে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এমন একটি প্রতিবেদনের সামনে হাজির হয়েছি, কারণ যে মানুষটিকে দেখতে পাচ্ছেন আমাদের পাশে, অতি অনেক ছোট, তার একটি ছবি আজকে হলো চারুকলাতে প্রদর্শন হচ্ছে। সেই চারুকলা প্রদর্শনের পর সেই ছবিটি বিক্রি হবে। সেই বিক্রির টাকাটা, টোটাল টাকাটাই কিন্তু জীবনের প্রথম ছবিটি প্রদর্শন হচ্ছে, সেই ছবিটি বিক্রির টাকাটা বর্ণাঢ্য ব্যক্তিদেরকে দান করেছেন। আসলে এই বয়সে এই মানুষটি কী বলতে চায় আমাদের সামনে, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদেরকে একটু বলবেন আপনি বর্ণাঢ্য ব্যক্তিদের জন্য কি করেছেন, একটু বলবেন? হ্যাঁ, আমি বন্যাতদের জন্য আমি কিছুটা ভিডিও দেখেছি বন্যাতদের। এর জন্য আমি আমার আব্বুকে রাতে বললাম যে, আব্বু আমার ব্যাংক নাও, আমার জামা কাপড় নাও, আমার ভাইয়েরও জামা কাপড় নাও। সেই দিন সকালে আমি আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেলাম। ল্যাঙ্গুয়েজ ক্লাবটা যখন শেষ হয়ে গেল, যখন আমি বের হয়ে এখানে আসলাম, এখানে আসে আমার জামা কাপড়, আমার ব্যাগ, আমার ভাইয়ের জামা কাপড় গলা আমি দিয়ে গেলাম। দিয়ে যাইয়ে আমার আঙ্কেলের সব আমি চালুকলাতে গেলাম। চালুকলাতে যে আমি দেশের অবস্থা গলা আঁকলাম। আমি চালু করার গ্যালারিতে রাখি আসলাম আমার বাসায়। আজকে আমি এসেছি এইখানে। আজকে হ্যান্ড ওভার হবে। কি হ্যান্ড ওভার হবে? হ্যান্ড ওভার হবে যে দেশের অবস্থার আকাঙ্ক্ষিতা। আচ্ছা, এটা কি চারুকলাতে কি আপনার সেই ছবিটা প্রদর্শন হচ্ছে আজকে? গ্যালারিতে রাখা আছে। হ্যাঁ। আর সেইটা বিক্রি হলে আপনি কি করবেন সেই টাকাটা? সে টাকাটা আমি বন্যাতদেরকে দিব। এই যে আপনার সব কাপড় চোপড়গুলো আপনি দিয়ে দিলেন বর্ণাঢ্য ব্যক্তিদেরকে, কেন দিলেন একটু বলবেন? হ্যাঁ, কেন দিলেন বলেন? দিলাম যে বন্যাতরা যদি সুস্থ হয়ে যায় তাহলে তো এদের অনেক কষ্ট হবে। এই জন্যে আমি বন্যাতদেরকে জামা কাপড় গলা দিয়ে দিয়েছি। আচ্ছা, যারা এখনো দেয়নি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের তো হচ্ছে আল্লাহরা এদেরকে শিক্ষা দেবে, আমাদেরকে শিক্ষা দেবে না। আচ্ছা, যারা দেয়নি তাদেরকে কিভাবে বলবেন? তাদেরকে কি এগিয়ে আসতে বলবেন, যেন আপনার মতন আপনি যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন এভাবে করতে আসবে কিনা, একটু যদি বলেন আপনার মুখে। ওকে, সবাই আগে আসুন এবং বন্যাতদেরকে সাহায্য করুন, এইটা বলবো। এটা বলবেন। আচ্ছা, এই যে আপনি প্রথম যে বন্যাঢ্য মানুষগুলো বেসে যেয়েছে, আপনার মতন ছোট ছোট বাবুরা অনেক কষ্ট পেয়েছে, তাদের এই কষ্ট দেখে আপনার কেমন লেগেছে? ভালো না, অনেক কষ্ট লেগেছে। অনেক কষ্ট লেগেছে। হ্যাঁ। আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম হলো যে কুরাত আব্দুল কাহার। আব্দুল কাহার। আচ্ছা কাহার, আপনার বয়সটা কত? আমার 4 বয়স। 4 বছর বয়স। আর কোন ক্লাসে পড়েন আপনি? আমি কোনো স্কুলে ভর্তি হই নাই। এখন স্কুলে যান নাই? স্কুলে যান নাই? না। মাশাআল্লাহ। কিন্তু আপনি বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাই। হ্যাঁ, সায়েন্টিস্ট? কেন সায়েন্টিস্ট? ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, হ্যাঁ, মন্ত্রী না, মিনিস্টার না, প্রধানমন্ত্রী না, সায়েন্টিস্ট হতে চান কেন? আমি মহাকাশে যাব এর জন্য। মানে এখন থেকে আপনি চিন্তা করছেন মহাকাশে যাবেন? কি করবেন আপনি মহাকাশে গিয়ে? মহাকাশে যাই আমি জুপিটারে যাব, দেখব কিসের প্রবলেম,
আমি দেখব যে আমি মার খাইতে যাই, দেখব কিসের প্রবলেম, এখানে কেন যাওয়া যায় না, এখানে কেন গরম, এইটা দিয়ে আমি চলে আসবো। এর জন্য আমি সায়েন্টিস্ট হতে চাই। এই জন্য সায়েন্টিস্ট হতে চান। হ্যাঁ, আচ্ছা, এই যে বন্যার্ত ব্যক্তিদেরকে যে সাহায্য সহযোগিতা করতেছেন, এটা করতে পেরে আপনার কাছে কেমন লেগেছে, পুরো বিষয়টা বলবেন। ভালো, আমার অনেক ভালো লেগেছে। এবং মানুষরা যদি এগুলোর কাজ করতো তা আমার অনেক বেশি ভালো লাগতো। মানুষ যদি আপনার মতন এমন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে হ্যাঁ। আপনার আরো ভালো লাগতো। হ্যাঁ, বাবা মা, তারপরে ভাই, আপনি যে এই কাজটা করেছেন এটা কেমন সমর্থন করছে আপনাকে? আমাকে ভালো। অনেক ভালো সমর্থন করছে। হ্যাঁ, সবাই আপনাকে কেমন জানে? ভালো। ভালো জানে। হ্যাঁ, আপনার কোনো বন্ধু আছে? হ্যাঁ। কয়টা বন্ধু আছে? বাড়িতে অনেকগুলো বন্ধু আছে। অনেকগুলো। বলে স্কুলে যান না, পাঠশালায় যান না, মক্তবে যান না, তাতেও এত বন্ধু? হ্যাঁ, হ্যাঁ, অনেক ফলোয়ারও আছে। ও আপনার অনেক ফলোয়ার আছে। হ্যাঁ, আপনার ফেসবুক আছে? হ্যাঁ। একটু নামটা বলে দেন না। কুরাত আব্দুল কাহার। বাহ, বাংলায় লিখতে হবে না? আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে আপনার এই ফেসবুকে আপনার কি ধরনের ভিডিও পোস্ট করতে চান? 5 বছর হতে মানিলে লেখাপড়া করবেন, তার আগে আপনাকে জোর করে এগুলা করাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা বকে দিব যাতে আপনাকে একটু জোর প্রেশারটা না দেয়, একটু খেলতে যেন দেয় নাকি। হ্যাঁ। আর ধন্যবাদ। আপনি দেশবাসীর উদ্দেশ্যে বলবেন, বন্যার্ত ব্যক্তিদের নিয়ে একটু কথা বলবেন। বন্যার্তদের জন্য সবাই এগিয়ে আসে। যারা কষ্টে আছে সেই মানুষগুলোকে কি আশ্বাস দিবেন? যাদের ঘর নাই, ঘর চলে গেছে, নদীর বন্যায় ভাসিয়ে চলে গেছে, যাদের পরনের কাপড় নাই, কাপড় এক কাপড়ে পরে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে নোয়াখালীতে তো অনেক পানি জমে গেছে, বৃষ্টি উঠেছিল, রাত্রে বেলাও বৃষ্টি, দুপুর বেলাও বৃষ্টি, সন্ধ্যা বেলাও বৃষ্টি, এবং এইভাবে চলতে চলতে এইটা একদম সাগর হয়ে গেল। এর জন্য তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে কোনো সমস্যা নাই, আমরা আছি, হ্যাঁ, আমরা আপনাদের পাশে আছি, আপনারা ভয় পাবেন না, কষ্ট পাবেন না। হ্যাঁ, আমরা দোয়া করছি আপনারা সুস্থ হয়ে যাবেন, তাড়াতাড়ি আগের মতন ফিরে আসবে সব কিছু, না? হ্যাঁ। আমাদের দেশটাকে কিভাবে কেমন দেখতে চান আপনি? ভালো দেখতে চাই। কোনো দুর্নীতি দেখতে চান? হ্যাঁ, দুর্নীতি দেখতে চান? আমি দূরবীন দিয়ে আমি না, দেখি। দুর্নীতি 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 না। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনি। ওকে, থ্যাংক ইউ। ভাই আমরা দোয়া তো করি আমার আব্বুর সহ আমি নামাজ পড়ি। আচ্ছা, পড়ে এদের জন্য দোয়া করো। হ্যাঁ, কি দোয়া করো? আল্লাহর কাছে কি চাও? আল্লাহর কাছে চাই যে এদেরকে ভালো রাখুক, এটা চাই। ছবি তাহলে কখন নিবে? সুবি 3টার দিকে। 3টার দিকে নিবে। তুমি যাবা ওখানে? হ্যাঁ, ছবিটা দিয়ে দিবা তাদেরকে, না? এরপর টাকা নিয়ে বন্যার্তদের দিয়ে দেবে। ভালো লাগবে তোমার খুব? হ্যাঁ। খুশি হবা? বন্ধুদের বলবা? কি বলবা? বন্ধুদেরকে বলবো যে আমার ব্যাগ এবং আমার জামা কাপড় এবং আমার ভাইয়ের জামা কাপড় দিয়ে দিয়েছি। বন্যার্তদের জন্য। অনুগ্রহপূর্বক জানানো হচ্ছে যে আপনারা একটি বন্যার্তদের জন্য ইয়ারবাড এগিয়ে পেয়েছেন, আসছে। ইয়ারবাডটি পায়রা চত্বরে আছে। সবাইকে বলতে চাও তুমি যে তোমার মতো সবাই এগিয়ে আসো বন্যার্তদের সাহায্যে? হ্যাঁ। বলো তাহলে। উঠে এসে দিয়েছেন পায়রা আমার তো চত্বরে টাকা ইয়ারবাডটি নাই, বিতরণ এর দেখাচ্ছে। জন্য আমি কষ্ট আশেপাশে ইয়ারবাড করে নিয়ে আসেন, ইয়ারবাডটি যার আমি কাছে আছে, টাকাটা দিতে চাইছি। অনুগ্রহপূর্বক আমাদের ছবি টাকা জমাদান করতে দিয়ে যাবেন। তারপর ছবি বিক্রি করে হ্যাঁ, এরপর আর টাকা আমরা দিতে ক্যামেরায় চাচ্ছ দেখতে পাচ্ছি বন্যার্তদের জন্য, যে এটাই আছেন বলো। ইয়ারবাডটি এটাই বলো। নিয়ে একটু অনুগ্রহপূর্বক আমাদের মধ্যে দিয়ে যাবেন। বন্যার্তদের একটি জরুরি ঘটনা, কত কষ্ট তিনটি আছে অডিটোরিয়াম থেকে এবং অনেক একটি কষ্ট এখন ইয়ারবাড এবং কেউ কিছু পেয়েছে। এদিকে আপনারা কেউ সাহায্য একটু করে ইয়ারবাড না। পেয়েছেন। সেরা ইয়ারবাডটির লোকেশন সেদের তিনটি পায়রা চত্বরে মানুষরা আশেপাশে দেখাচ্ছে। এদেরকে যে আছেন এদের কষ্ট ইয়ারবাডটি করা নিয়ে বুঝতে আমাদের না, টাকা দেওয়ার বুঝে জমা দিয়ে সেদের যাবেন। কষ্ট অতি বোঝে না, শীঘ্রই আমাদের বুঝে সেদেরকে এসে যোগাযোগ করে আল্লাহ একটা ইয়ারবাডটি শিক্ষা দিয়ে দিবে। যাবেন। ইয়ারবাডটির লোকেশন শিক্ষা তিনটি দেওয়ার পায়রা পরে চত্বরে দেখবে দেখাচ্ছে। কেমন একটা শিক্ষা হয় এদের। আর আমরা সাহায্য করলে আল্লাহ আমাদেরকে ভালো লাগবে। ইনশাআল্লাহ। সবাইকে বলবা তাহলে যে সবাই এগিয়ে আসেন, এদেরকে সাহায্য করেন। হ্যাঁ, বলো। সবাই এগিয়ে আসছে,
সবাই বন্যার্থদেরকে সাহায্য করে। থ্যাংক ইউ। ওয়েলকাম।